দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। দর্শক, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকবেন। দর্শক, আজকের বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন আজকে আমাদের ভিডিওটি, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে আমি আছি আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন সকলে শেয়ার করে দিবেন। তো আজকে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন আছে সবকিছু আমরা বিস্তারিত জানবো, আড়তদারের সাথে কথা বলে এবং কৃষক ভাইদের সাথে কথা বলে বিস্তারিত জানবো যে আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার। তো আঙ্কেল, এই মুহূর্তে যদি সরকার দিয়েও দেয় তাহলে মুড়ি কাটার কৃষকের কি অবস্থা হবে? কৃষক মারা যাবে, আত্মহত্যা করবে, বিষ খাবে, গলায় দড়ি নিবে। তাহলে সরকারে যে কৃষক মারা যাক এটা চায় না কৃষক বেঁচে থাকুক এটা চাই? এটা তো আপনারা এখন এলসি পেঁয়াজ চাচ্ছেন না? না, কারণ আপনাদের লস হবে। লস হবে। এখন যে দাম 70-80 টাকা পাচ্ছেন, লাভ হইতেছে? এখন সমান হবে, লাভ হবে না। আপনার 2500 টাকা এক বস্তা সারের দাম, বিষের দাম অনেক বেশি, ডবল। কীটনাশকের দাম বেশি, এবছরে পেঁয়াজের রোগ বেশি। এই জন্যই পেঁয়াজ যদি 80-র নিচে হয় তাহলে কৃষকের লস হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আঙ্কেল, আজকের বাজারে মুড়ি কাটা পেঁয়াজ কেমন আমদানি হয়েছে আজকে? আজকে মুড়ি কাটা পেঁয়াজ প্রচুর আমদানি। আজকে প্রচুর আমদানি। আমার ঘরে 2500 বস্তা পেঁয়াজ আজকে রেকর্ড। আজকে রেকর্ড, মানে ইতিহাস করছে আজকে। 2500 টাকা বস্তা পেঁয়াজ। হ্যাঁ, শুধু আমার ঘরে না, শ্যামবাজারে পরে প্রতি ঘরে মুড়ি কাটা পেঁয়াজ নামছে। নামার কারণেই পেঁয়াজের বাজার ধস নামছে। কালকে সর্বোচ্চ 108 টাকা বেচছিলাম, আর পরে লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে যে 90 টাকা পর্যন্ত বেশি শেষ করছিলাম। তো আজকে বাজার দিন যাচ্ছে, দিন কমতেছে। তো গতকাল সন্ধ্যার পরে একটা গুজব ছড়াইছে যে সরকার এলসি দিচ্ছে, আইপি দিচ্ছে। আইপি দেওয়ার এই খবর পাওয়ার পর থেকে আর কাস্টমাররা পেঁয়াজ কিনা বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার কারণে অনেক কাস্টমার আসছে কিন্তু পেঁয়াজ কিনতেছে না। না কেনার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। আজকে সকালবেলা 80 থেকে 70 টাকা পেঁয়াজ বিক্রি করতেছি। 80 থেকে 70 টাকা। যে পেঁয়াজ একদিন আগে 120 টাকা ছিল, আজকে 70 থেকে 80 টাকা। হয়তো পর্যায়ক্রমে পেঁয়াজের বাজার আরো কমবো। এই মুহূর্তে যদি সরকার এলসি দেয় বা আইপি দেয় তাহলে কৃষকের অবস্থা কি হবে এটা বিবেচনা সরকারের করতে হবে। কিন্তু কিছু দালাল, কিছু ভারতীয় দালাল এজেন্ট যারা আছে তারা এলসির জন্য সরকারকে পাগল করে ফেলাইতেছে। কিন্তু আমার বিশ্বাস, আমার সরকারের উপর আস্থা আছে যে তারা এলসি আনবে না। ফেসবুকে দিক আর ইউটিউবে দিক, যেভাবে দিক না কেন, সরকার আশা করি এলসি পেঁয়াজ বাইরে থেকে আনবে না। যদি এলসি পেঁয়াজ আনে তাহলে কৃষক মারা যাবে, ভবিষ্যতে পেঁয়াজের আবাদ হবে না। গতকালকে থেকে আঙ্কেল সন্ধ্যা থেকে দেখতেছি যে আপনার সীমিত পরিসরে নাকি দেবে, এটা কি সত্য? সীমিত দিক আর এক বস্তা দিক, কোনো এলসি দরকার নাই। পেঁয়াজের বাজার এমনি কমে গেছে, পেঁয়াজের বাজার কমে গেছে, আরো কমে যাবে। তো সরকার যেহেতু কৃষি বান্ধব, সারা বছর বলে আসতেছে যে কৃষি বান্ধব সরকার, তো এই কৃষি বান্ধব আর কৃষকের বন্ধু যদি হয়ে থাকে তাহলে সরকার এই কৃষকের পক্ষে কথা বলতে হবে। আর কৃষক যদি মারা যায় তাহলে ভবিষ্যতে পেঁয়াজের আবাদ হবে না, এই দিকে খেয়াল করতে হবে। তা আমি বারবারই বলি যে এই যে বিলাকে আসতেছে এটাও বন্ধ করতে হবে। আর বাইরের পেঁয়াজ এই যে গুজব হচ্ছে, সরকারের একটা স্টেটমেন্ট দিতে হবে যে না, আমরা এই আমলে পেঁয়াজ বাইরে থেকে আনবো না। না দিলে এই যে বিভ্রান্ত সৃষ্টি, কালকে মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত সৃষ্টি করছে যে এই ইন্ডিয়ান পেঁয়াজ দিচ্ছে, এইগুলো আসলে ঠিক না। এইগুলো দিবার কারণে মানে কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আজকের বাজারে এইটা শোনার পর থেকে কি দাম বাড়ায় 15 টাকা কম আঙ্কেল? 15 টাকা কম কি? কাস্টমার পেঁয়াজই কিনতেছে না। কাস্টমার সব কাস্টমার এসে বসে আছে, পেঁয়াজ কেনে না। তাহলে সরকারকে এইগুলা একটা পেজ ব্রিফিং এর মাধ্যমে বলে দিতে হবে যে আমরা এই কৃষকের এই সিজনে পেঁয়াজে বাইরের পেঁয়াজ আনবো না।
আঙ্কেল এই মুহূর্তে যদি সরকার দিয়েও দেয় তাহলে মুড়ি কাটার কৃষকের কি অবস্থা হবে? কৃষক মারা যাবে, আত্মহত্যা করবে, বিষ খাবে, গলায় দড়ি নিবে। তাহলে সরকারে যে কৃষক মারা যাক এটা চায় না কৃষক বেঁচে থাকুক এটা চায়, এটা সরকারের কাছে আমার প্রশ্ন। এই গুজবটা কেন উঠলো? আমার বিশ্বাস এলসি সরকার দিবে না, সরকার এলসি দিবে না, এলসি আসবে না। এমনি পেঁয়াজের বাজার 50-60 টাকার মধ্যে অ্যাভেলেবল এসে পড়বে। গত বছরে আঙ্কেল 70-80 টাকা গেছে প্রতি কেজি প্রতি কৃষকের। এবছর তারা আশা করছে যে কিছু লাভ করবে, এখন তারা অনেক আতঙ্কে আছে। আতঙ্ক বলে কালকে সন্ধ্যার পরে আমার কাছে হাজারো ফোন আসছে যে অলিগা সরকার নাকি এলসি দিচ্ছে, আইপি দিচ্ছে, কি খবর। আমি তাদেরকে আশ্বস্ত করছি এই সরকার আপাতত বাইরের পেঁয়াজ আনবে না বলে আমার বিশ্বাস। কারণ এই সরকার কৃষক বান্ধব, কৃষি বান্ধব, এই সরকার জনগণের সরকার। এই সরকার কোনো আমলাতন্ত্র না, এই সরকার কোনো দুর্নীতিবাদের সরকার না, এই সরকার এই অলিগা সাধারণ মানুষের সরকার। তাহলে সাধারণ মানুষের সরকার যদি হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের কথা ভাবে বাইরের পেঁয়াজ আনবে না। পেঁয়াজের বাজার হঠাৎ করে একদিন কৃত্রিম সংকট হয়েছিল, পেঁয়াজের বাজার বেড়ে গেছিল, কিন্তু এখন ভরপুর আমদানি। আজকে আমার ঘরে 2500 বস্তা পেঁয়াজ আমদানি, প্রত্যেকটা ঘরে পেঁয়াজ আমদানি আসে। এই অবস্থায় যদি পেঁয়াজ বাইরের পেঁয়াজ আসে তাহলে পেঁয়াজের বাজার 30 টাকায় নেমে আসবে, তখন কৃষক মারা যাবে। সরকারের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ, আপনারা বাইরে পেঁয়াজ আনবেন না, বিভ্রান্ত হবেন না, এই দালালগো কথা শুনবেন না। দালালগো কথা শুনে বাইরে পেঁয়াজ আনে কৃষক মারবেন না। আজকে আঙ্কেল পুরাতন পেঁয়াজ কি আসছে কিছু? পুরাতন পেঁয়াজ একটু ফ্যাক্ট না, এখন নতুন পেঁয়াজই হচ্ছে ফ্যাক্ট। পুরাতন পেঁয়াজ শেষের দিকে সামান্যতম আছে 100-110 টাকা বিক্রি হচ্ছে। আজকে 2500 বস্তা আঙ্কেল, গত যে কয়দিন আমি দেখলাম সকাল থেকে ধুমছে বিক্রি, আজকে কোনো বিক্রি হচ্ছে না। আজকে বিক্রি না হবার কারণে ওই যে মিডিয়ার ভিতরে মানে ফাঁস করছে যে আইপি দিব, এই দিব, সেই দিব, এই কারণে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে যে আইপি যদি দিয়ে দেয় তাহলে পেঁয়াজের বাজার অনেক নিচে নেমে যাবে। সবাই তো ভয় করে, এই ভয়ের কারণে পেঁয়াজ কিনতেছে না একটু ধীর স্থির ভাবে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পরে বেচা কিনা দেখা যাচ্ছে ধুমছে চলবো। এই এখানে দোকানের ভিতরেও অনেক পাইকাররা আছে এবং বাহিরে শত শত পাইকাররা ঘোরাঘুরি করতেছে আজকে, যে কি হবে না কি হবে, সবার ভিতরে একটা আতঙ্ক, তাই না ভাই? এই যে অনেকে আছে এখানে, কৃষক ভাইরাও আছে। তো আপনারা কি বিদেশি পেঁয়াজ চান? আপনারা চাচ্ছেন না বিদেশি পেঁয়াজ? এরা চাচ্ছে না আঙ্কেল, এরা চাচ্ছে না। আমি একজন মধ্যমপন্থী আড়তদার হিসাবে করজোরে অনুরোধ করি, যারা ইম্পোর্টের ব্যবসা করেন, যারা বাংলাদেশে ভালোবাসেন, তারা আপনারা আপাতত 2-3টা মাস এই কৃষকের মুড়ি কাটা সিজনটা আপনারা পেঁয়াজ আনার জন্য উদ্গ্রীব হবেন না। যদি পেঁয়াজ আনেন আপনারাও মরবেন, কৃষকরাও মরবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কৃষক আগামীতে পেঁয়াজ উৎপাদন করবে না, চাষ করবে না। তাহলে এই দিকে সরকারের খেয়াল করতে হবে। আজকের মধ্যে আমি সরকারের কাছে প্রস্তাব রাখি যে আপনি আজকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে হোক আর কৃষি মন্ত্রণালয় থেকে একটা বেস ব্রিফিং করেন যে এই আমলে এই কৃষকের এই সময় আমরা বাইরে থেকে পেঁয়াজ আনবো না। এর আগে কৃষি উপদেষ্টা তার সুন্দর কথা বলছে যে আলুর গাড়িস্তরা মরে গেছে, পেঁয়াজের বাজার এমন কিছু না, একদিন বাড়ছে আবার দেখা যাচ্ছে পরের দিনই 30 টাকা কেজিতে নাই, আজকে আরো 10-15-20 টাকা নাই। তাহলে এরপরেও যদি এলসি আসে তাহলে বাংলাদেশের কৃষক মারা যাবে। এই দিকে সরকারকে খেয়াল করতে হবে। যে যাই বলুক, আমরা বিদেশি পেঁয়াজ চাই না। গেলে পারে এই যে দেখছে না শয়ে কৃষক, এরা কি বলছে আপনাকে যে বাইরের পেঁয়াজের দরকার নাই। এরা বাইরের পেঁয়াজ যদি আসে আর 30 টাকা পেঁয়াজ যদি বাজার হয় তাহলে এরা কেউ বাঁচবে না, এরা কেউ আত্মহত্যা করবে, কেউ গলায় দড়ি নেবে, কেউ দেখা যাচ্ছে মারা যাবে। তাহলে সরকার চায় যে এই মানুষগুলো সুস্থ সবল ভালো থাকুক। আঙ্কেল অনেকে আবার ক্রেতারা যারা আছে বলতেছে 150 টাকায় মুড়ি কাটা একদিন খেয়েছে তারা, তাদের দাবি এত দাম তাদের পক্ষে সম্ভব না। ওই আমি তো বলছি একদিন কৃত্রিম সংকট ছিল, ওই দিন মাল আমদানি কম ছিল, যারা কিনা আলা তারাও অপরাধী, যারা বেশি তারাও অপরাধী। আর এই কৃষকও কিছু দোষ আছে। হ্যাঁ, এখন তো কৃষকরা সব জায়গার পেঁয়াজ, বাংলাদেশের প্রতিটা জেলার পেঁয়াজ আমদানি শুরু হয়ে গেছে। এখন আর পেঁয়াজের বাজার বাড়বে না, না বাড়লে পেঁয়াজের বাইরের পেঁয়াজের দরকার নাই। আঙ্কেল বেলাকে পেঁয়াজ গতকালকেও আসছে, আজকের কি অবস্থা? বেলাকেও তো কিছু আসে? বিলাকের পেঁয়াজ সিলেট, সুনামগঞ্জ, চিটাগাং, ফেনী, চৌমোহনী অঞ্চলে বিলাকের পেঁয়াজ আছে।
সরকারকে পদক্ষেপ নিতে হবে, এইগুলাও বন্ধ করতে হবে। না বন্ধ করলে এই যে আজকে 2500 বস্তা পেঁয়াজ, তাহলে এই পেঁয়াজগুলো এই যে বিভ্রান্ত সৃষ্টি করার কারণে বেচা বিক্রি একেবারে নাই, তাহলে এই পেঁয়াজগুলো আমরা কোথায় বিক্রি করব? সরকারকে চিন্তা ভাবনা করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় অথবা কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে আজকে একটা প্রেস ব্রিফিং চাই আমি, যে জনগণকে আশ্বস্ত করার জন্য, কৃষকদের আশ্বস্ত করার জন্য যে আমরা বাইরের পেঁয়াজ আনবো না। অনেকেই আঙ্কেল বিভ্রান্তি সৃষ্টি করছে, সঠিক তথ্যগুলো পায় নাই, ফেসবুকে পেয়েছে তথ্যটা। ফেসবুকের কথা তো একেবারে 100-র মধ্যে 100 মিথ্যা কথা থাকে, ফেসবুকের কথা সত্য না। সরকারের প্রেস ব্রিফিং যখন দেখব তখন আমি বিশ্বাস করব। সরকারে যখন বলবে যে আমরা আইপি দিচ্ছি তখন বিশ্বাস করব, তার আগে আমরা বিশ্বাস করবো না। ফেসবুকে অনেক কথাই তো দেখা যাচ্ছে যে কারো ফাঁসি দিচ্ছে, কারো ঝুলাই রাখছে, কারো ন্যাংটা করে রাখছে, কারো মানে মান অপমান বিভ্যস্ত অবস্থায় রাখে, কিন্তু ফেসবুকের এই কথাগুলো সত্য নাই। আমি বিশ্বাস করি যে এই ফেসবুকে যে কথাগুলো ছড়াইছে এগুলা সত্য না, এটা মিথ্যা কথা। তো আঙ্কেল সর্বশেষ এই কৃষকের উদ্দেশ্যে, কৃষকের ভালোর জন্য কি বলবেন? কৃষকের উদ্দেশ্যে না, সরকারের উদ্দেশ্যে বলি, কৃষকের যদি ভালো চান, দেশের যদি ভালো চান, তাহলে বাইরের পেঁয়াজ অবশ্যই আনবেন না। আর যে কথাটা এই যে ভাইরাল হয়েছে, এই কথাটা বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে একটা ব্রিফিং চাই যে আমরা বাইরের পেঁয়াজ আনবো না, তাহলে বিভ্রান্তটা কেটে যাবে, সরকার কৃষকরা আশ্বস্ত হবে। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।